আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের টপিকটি হলো বাইন্যান্সের ওয়েব3 অফার টেস্টনেট নিয়ে। প্যারাচেন টেস্টনেট নিয়ে আজকে আলোচনা করব। তো অনেকেই কিন্তু টেস্টনেট অফারে জয়েন করতে চান বা টেস্টনেট অফারের কাজগুলো আপনারা শিখতে চান। তো বাইন্যান্সের ওয়েব3তে যে টেস্টনেট অফারের একটি অফার আসছে, এই অফারটাতে জয়েন করতে পারেন। আপনারা জানেন যে টেস্টের অফার থেকে $100 প্লাস কিন্তু ইনকাম হয়, 100 থেকে $1000 প্লাসও কিন্তু ইনকাম হয়ে থাকে। তো টেস্টেড অফারে কিন্তু অনেক কাজ থাকে, তো সেক্ষেত্রে অনেকেই জয়েন করতে চান না। তো ধৈর্য ধরে যদি জয়েন করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। আর আপনাদের টেস্ট নেটের একটা আইডিয়া কিন্তু এই অফার থেকে আপনারা পেয়ে যাবেন। কিভাবে অন্যান্য টেস্ট নেটে কীভাবে জয়েন করবেন সেটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অফারটিতে জয়েন করার জন্য সিম্পলি বাইন্যান্স অ্যাপ ওপেন করে নেবেন। তারপর এই যেখানে দেখেন ওয়ালেট নামে একটা অপশন রয়েছে, ওয়ালেটে ক্লিক করবেন, ওয়েব3তে ক্লিক করবেন। যেখানে ডিসকভার নামে একটা অপশন রয়েছে, ডিসকভারে একটি ক্লিক করবেন। এখন এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন ব্যারাচের নামে একটি লোগো কিন্তু এখানে শো করতেছে। এখানে যদি শো না করে তাহলে যে এইখানে দেখেন এই অফারটা এন্ড হবে কিন্তু আর মাত্র 6 দিন। 6 দিনের মধ্যেই সবাই জয়েন করার চেষ্টা করবেন। আর অফারটিতে জয়েন করেছে প্রায় 1 লাখ ইউজারের মতন কিন্তু জয়েন করেছে। তো এখানে কিন্তু সবাই রেওয়ার্ড পাবে না, অনেকে এখানে জয়েন করে রাখছে যার কারণে এখানে শো করতেছে। আবার অনেকে এনএফটি ক্লেম করছে, তারাও কিন্তু এখানে শো করতেছে যে কতজন মানুষ এখানে জয়েন করেছে। এখানে কিন্তু আপনাদের সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু পেমেন্ট পাওয়ার আশা কিন্তু কমই থাকবে। তো এখন এখানে দেখেন এন্ড ইন 6 ডেজ, মানে এখানে 6 দিন অফারটা থাকবে। এই 6 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অফারটাতে জয়েন করতে হবে। এখন অফারটাতে জয়েন করার জন্য যেখানে দেখেন ব্যারাচের নামে একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ব্যারা চেনে ক্লিক করার পর এরকম ইন্টারভিউতে নিয়ে আসবে। এখানে কি করবেন, একটু নিচে চলে যাবেন। এই যে এখানে দেখেন জয়েন নাও অপশন রয়েছে, তো এখানে মাস্ট বি আপনাদের জয়েন নাও ক্লিক করতে হবে, কারণ টাস্ক যদি কমপ্লিট করে ফেলেন আর যদি জয়েন নাও ক্লিক না করেন তাহলে কিন্তু এখানে পেমেন্ট পাবেন না। তো সেক্ষেত্রে মাস্ট বি আপনাদের জয়েন নাও ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা জয়েন নাও ক্লিক করে দেবো। এখানে এখানে অফারের ডেটগুলো দেওয়া রয়েছে। 9 তারিখে এই অফারটা এন্ড হয়ে যাবে, অক্টোবরের 9 তারিখে এই অফারটা এন্ড হয়ে যাবে। তো সবাই এর আগে জয়েন করবেন। তারপর এখানে বলছে যে মেইন টাস্ক, এই টাস্কগুলো কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। একটু নিচে যদি যায় তাহলে এখানে তারা কিছু বলছে যে এগুলো টাস্ক কমপ্লিট করতে হবে, তারপরে আপনাদের ফিউচার রিওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে পাবেন। সিম্পলি কী করবেন, এই যে এখানে স্টার্ট নাও একটি অপশন রয়েছে, স্টার্ট নাও এটি ক্লিক করে দিবেন। তো তারপরে যে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে কি করবেন, এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে যেখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপরে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে উপরে যদি চলে আসেন, এখানে কানেক্ট নামে একটা অপশন পাবেন, মাস্ট বি এখানে কানেক্ট করতে হবে আপনাদের। এখানে বাইন্যান্সের ওয়েব3 যে ওয়ালেটটা রয়েছে সেটা কানেক্ট করবেন। এখানে বাইন্যান্সের ওয়েব3 ওয়ালেট নিচে শো করবে। তো সিম্পল যে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এই দেখেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এবং বাইন্যান্সের যে এনএফটি আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। এই এনএফটিটা আপনারা ক্লেম করতে পারবেন। এনএফটি ক্লেম করার জন্য সিম্পলি যে এখানে ক্লেম নাও ক্লিক করবেন, এটা ক্লেম হয়ে যাবে। আর এখানে কোনো প্রকার গ্যাস ফি কিন্তু লাগবে না, একদম ফ্রিতে এখানে এনএফটিটা ক্লেম হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের এনএফটি ক্লেম করা শেষ। এই তো এখানে আপনাদের 6টা টাস্ক এখানে দেখতে পাবেন, টাস্ক টু কমপ্লিট, মানে এইগুলো টাস্ক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। এখন আমরা প্রথম টাস্কটা কমপ্লিট করব। এখানে ফসেটে ক্লিক করে দিবেন। ফসেটে ক্লিক করার পর এখানে আই হ্যাভে ক্লিক করবেন, তারপরে এগ্রিতে ক্লিক করে দিবেন, নিয়ে আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই ফসেটটা আপনাদের ফ্রিতে নিতে হবে। ফসেটটা ফ্রিতে নেওয়ার জন্য আপনাদের ওয়ালেটে 0.001 ইথারিয়াম থাকতে হবে। এই ইথারিয়াম আপনাদের এখানে কোনো কাটবে না, মানে আপনাদের ওয়ালেটে থাকতে হবে, এটা হলো তাদের কন্ডিশন। তো এই কন্ডিশনটা পূরণ করার জন্য আমরা কী করবো, আমাদের বাইন্যান্স অ্যাপে চলে আসবো। তো বাইন্যান্স অ্যাপে চলে আসার পর এখানে কী করবেন, কনভার্টারটি ক্লিক করে দিবেন, বা এখান থেকে আপনাদের ট্রেডেও ইথারিয়াম কনভার্ট করতে পারেন। দিবেন এটা ইথারিয়াম দিবেন। এই যে ইথারিয়াম কিন্তু এখানে শো করতেছে, আর যদি না শো করে তাহলে উপরে সার্চও দিতে পারেন। তো আমরা এখানে ইটিএইচ দিলাম। ইটিএইচ দেওয়ার পর এখানে আমরা কি করব, তাদের কন্ডিশন ছিল 0.001। তো 0.001-এর প্রাইস প্রায় $2.5 মতন, মানে আপনাদের প্রায় $2.5 মতন থাকতে হবে ওয়ালেটে। তো আশা করি সবার ওয়ালেটে $2.5 বা $4-5 মতন থাকে। তো আপনারা এখান থেকে কিছু বেশি অ্যামাউন্ট নেবেন। আমরা এখান থেকে $10 প্রায় নিচ্ছি। এখান থেকে আমরা ট্রেডে ক্লিক করে দিব। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এই দেখেন আমাদের যে ইথারিয়ামটা রয়েছে সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের আরেকটি কাজ করতে হবে,
এই কাজটা করলে আপনাদের এখানে ফি কম লাগবে। বাইন্যান্সের থেকে যদি আপনাদের ERC20 ওয়ালেটে যদি আপনারা উইথড্র দেন তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ফি কাটবে। তো সেই ক্ষেত্রে কী করবেন, আপনাদের সি ওয়ালেট নামে একটি ওয়ালেট আছে, এই যে সি ওয়ালেটটা আপনাদের ডাউনলোড করে রাখবেন। তো যাদের ডাউনলোড আছে তারা তো এখান থেকে ইজিলিভাবে করে নিতে পারবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন। ভিডিওটি বিস্তারিতভাবে বলছি কারণ অনেকে কিন্তু এইসব কাজ কিন্তু সাধারণত অনেকেই বুঝে না, তো সেই ক্ষেত্রে ভিডিওটি অনেক লং হবে। তো এখন রিসিভে ক্লিক করে দেবো আমরা এখান থেকে। ইথারিয়ামটা রিসিভ করার জন্য এখানে ইথারিয়াম সিলেক্ট করবেন ইউএসডিটির জায়গায়। তো এখানে এই যে ইথারিয়াম কিন্তু 2 নাম্বার পজিশনে আছে, 2 নাম্বারে ক্লিক করবেন, ইথারিয়াম কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের ফি অনুযায়ী নেবেন, যেমন অপটিমাইজম আছে, অপটিমাইজমে কিন্তু একদমই ফি কম। তো এখন আমরা মিনিমাইজ করে আমরা বাইন্যান্স অ্যাপে চলে যাব, দেখবো যে কোন নেটওয়ার্কে ফি একবারেই কম লাগে। তো এখন উইথড্রোতে ক্লিক করে দিবেন। তারপর রয়েছে ইথারিয়ামে ক্লিক করে দেব, সেন্ড বাই নেটওয়ার্ক। তারপর এখানে নেটওয়ার্কে একটি ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন ইথারিয়ামে যদি আপনারা উইথড্র করতে চান তাহলে প্রায় $4 মতন ফি কিন্তু আপনাদের লাগবে। এর জন্য আমরা বলছি যে বাইন্যান্স থেকে ডাইরেক্ট উইথড্র করবেন না, একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু প্রায় অনেক অ্যামাউন্ট কিন্তু আপনাদের বেঁচে যাবে। এখানে যদি আপনারা অপটিমাইজম দেখেন তাহলে প্রায় মাত্র 2 সেন্টের মতন ফি কিন্তু এখানে কাটবে। তো এখানে আমরা অপটিমাইজমে ক্লিক করব, আর ওখান থেকে আমরা কী করব, মিনিমাইজ থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেব। যে এখানে অ্যাড্রেসটা কিন্তু শো করবে, সিম্পলি যে এখানে ক্লিক করবেন এই অ্যাড্রেসটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। এখন কি করবেন, আপনাদের বাইন্যান্স অ্যাপে চলে আসবেন, এখান থেকে আপনাদের যে ইথারিয়ামটা রয়েছে ইথারিয়ামটা এখান থেকে উইথড্র দিবেন। তো আমরা এখান থেকে ম্যাক্সে দিচ্ছি। আর এখানে আরেকটি কথা বললেই নয়, এখানে কিন্তু আপনাদের যে উইথড্র করতে হবে মিনিমাম এখানে আপনাদের উইথড্র করতে হবে হলো $4 বা $5 মতন ইথারিয়াম কিন্তু এখান থেকে আপনাদের উইথড্র করতে হবে। তো এখান থেকে আমরা একটু বেশি অ্যামাউন্ট নিচ্ছি, এখানে উইথড্রোতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। আপনাদের যে প্রাইভেসি রয়েছে প্রাইভেসির পাসওয়ার্ডটা দিবেন। তো এই দেখেন আমাদের উইথড্রোটা কিন্তু প্রসেসিং নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের সি ওয়ালেটে চলে আসবে এটা। এখন $2 থেকে $3 দিয়ে বাইন্যান্স থেকে উইথড্র না করে এখান থেকে আপনারা মানে কম টাকা কিন্তু ফ্রিতে উইথড্র করতে পারবেন। এর জন্যই কিন্তু আমরা সি ওয়ালেটে অ্যামাউন্টটা নিয়ে আসছি। এখন এখান থেকে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনে এটি ক্লিক করবেন। এর আগে আপনাদের একটি অ্যাড্রেস লাগবে এখানে। বাইন্যান্স অ্যাপে চলে আসার পর এখানে ওয়েব3 আছে, ওয়েব3তে চলে আসবেন। তারপর এখানে আপনাদের ইথারিয়াম ডিপোজিট করতে বলছে। তো অনেকে কিন্তু বুঝবেন না, যেমন কি ইথারিয়ামে যেটা আছে আরবিটম নেটওয়ার্কের, এটা আছে ইথারিয়াম মানে ইথারিয়াম নেটওয়ার্কের। এখানে দেখেন ইথারিয়ামের একটি লোগো কিন্তু শো করতেছে, এখানে এটি ক্লিক করবেন, ছোট করে নীল কালারের একটি লোগো শো করবে ইথারিয়ামের। তবে এখানে রিসিভে ক্লিক করবেন, অ্যাড্রেস দেওয়া রয়েছে, অ্যাড্রেসটা এখান থেকে সিম্পলি কপি করে নেবেন। অ্যাড্রেসটা কিন্তু এখানে আমাদের কপি করা শেষ। আচ্ছা, অ্যাড্রেসটা কপি করার পর আপনারা সি ওয়ালেটে চলে আসবেন, আপনারা ইথারিয়ামে এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে সেন্ড বাটন রয়েছে, সেন্ড বাটনটি ক্লিক করবেন। এখানে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ERC20, এই যে ERC20 নেটওয়ার্ক কিন্তু এখানে শো করতেছে। আর এখানে ফি কাটবে হলো 0.00015। তো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আপনাদের ফি কাটবে হলো প্রায় 36 সেন্টের মতন এখানে আপনাদের ফি কাটবে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটা আমরা এখান থেকে উইথড্র করে নেব। অ্যাড্রেসটা আপনাদের এখানে সিলেক্ট করা থাকবে, এখানে আপনাদের যে অ্যাড্রেসটা কপি করে আসলেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে বলবে, অ্যামাউন্ট আপনারা ম্যাক্স ক্লিক করে দিতে পারেন। তারপর এখানে সেন্ড বাটন রয়েছে, সেন্ড ডেটে ক্লিক করবেন। এখানে আপনাদের ফি শো করতেছে 36 সেন্টের মতন ফি শো করবে। আর এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিব। এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে, যে পেমেন্ট পাসওয়ার্ড যেটা আমাদের, এটা কিন্তু উইথড্র মানে সাবমিট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এটা উইথড্র হয়ে যাবে। এটা প্রসেসিং নিচ্ছে ব্লক চেনে। বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে চলে আসবো, ইথারিয়াম রয়েছে, ইথারিয়াম কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনাদের $3 থেকে $3 মতন ইথারিয়াম নিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে এখানে ডিসকভারে ক্লিক করবেন। আর যে আগে বলে দিই যে ইথারিয়াম যেটা নিয়ে আসলেন এটা আপনাদের কোনো খরচ হবে না বা কোনো ফিও কাটবে না, এটা আপনাদের ওয়ালেটে থাকতে হবে, এটাই হলো শর্ত ছিল। তো আপনাদের ওয়ালেটে রেখে দিবেন, এটাই হলো আপনাদের শর্ত। তখন আপনাদের ওয়ালেটে ইথারিয়ামটা চলে আসবে, এখানে ইথারিয়ামে ক্লিক করবেন। যেখান থেকে রিসিভে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা আবার কপি করে রাখবো, কারণ আমাদের এই অ্যাড্রেসটা কিন্তু লাগবে ফসেট নেওয়ার জন্য।
তারপরে কি করবেন, ইভেন্ট পেজে চলে আসবেন, যেভাবে আপনাদের বললাম যে কিভাবে ইভেন্ট পেজে চলে যাবেন। বলে আবারও অফার পেজে চলে আসবেন যেভাবে বললাম। তো অফার পেজে চলে আসার পরে যেখানে টাস্কটা শো করবে ফসেট টাস্ক এটি ক্লিক করবেন। তো এখানে কিন্তু আমাদের কন্ডিশন কিন্তু ফিল আপ করছি, 0.01 ইথারিয়াম কিন্তু আমাদের ওয়ালেটে নিয়ে আসছি। এখন এখানে কি করবেন, আপনাদের যেই অ্যাড্রেসটা এখানে ক্লেম মানে কপি করে আসলেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। এখানে বলছে 0.001 ইথেরিয়াম মানে থাকতে হবে আপনাদের ওয়ালেটে। তো এখন ফসেট নেওয়ার জন্য এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আমরা বললাম কপি করে আনতে, মানে ইথারিয়ামের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন, আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রির যে অ্যাড্রেসটা রয়েছে। তো তারপর এখানে ড্রিপ টোকেন্সে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের ফসেট, এই যে দেখেন আমাদের ফসেট কিন্তু দিয়ে দিয়েছে। তো এইভাবে কি করবেন, ফার্স্ট অফ অল এখানে টাস্কে বলছে যে ফসেট ক্লেম করতে, আমরা কিন্তু এখানে ফসেটটা ক্লেম করে ফেলেছি। আর এখানে বলছে যে প্রতি 8 ঘন্টা পর পর কিন্তু একবার ফসেট ক্লেম করতে পারবেন। এই ফসেটটা কেন বলছে যে যদি আপনাদের এই ফসেটটা শেষ হয়ে যায়, মানে টাস্কটা কমপ্লিট করার আগে যদি ফসেটটা শেষ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনাদের ফসেট আবার নিতে পারেন। তো অনেকে ভাবতে পারেন যে ফসেট বেশি নিলে বেশি রেওয়ার্ড পাবেন, তেমন কিছু না। এখানে তাদের ফসেট দেওয়া হয়েছে আপনাদের টাস্কটা কমপ্লিট করার জন্য। এই টাস্কটা আমাদের কমপ্লিট। তো এখানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখানে বলছে যে দ্বিতীয় নাম্বার যে টাস্কটা রয়েছে সেটাতে বলছে, দ্বিতীয় নাম্বার যে টাস্কটা রয়েছে সেটাতে বলছে সোয়াপ টোকেন অর প্রোভাইড লিকুইডিটি। তো এখানে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। তো সিম্পলি বিক্সে ক্লিক করে দিবেন। তো তারপর আবারও এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সিম্পলি কী করবেন, টিক মার্কে ক্লিক করবেন আর এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে নেটওয়ার্কটা আপডেট করতে বলবে। তো নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে সোয়াপ টোকেন এটি ক্লিক করবেন। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন বেড়া আছে আর নিচে রয়েছে হানি। এখন বেড়া থেকে আমাদের হানিতে কনভার্ট করতে হবে। এখন এখানে কিন্তু কোনো প্রকার ফি বা আপনাদের ডলার কিন্তু এখানে ক্ষয় হবে না, কারণ এটা টেস্ট নেট। আর টেস্ট নেটের কিন্তু তাদের যে নিজস্ব টোকেন আছে সেই টোকেনটা দিয়ে আমাদের কাজ করতে হবে। আর এখানে যা ফি কাটবে সেটা টেস্ট নেটের এই যে বেড়া টোকেন থেকে ফি কাটবে। এখন আমরা যে ফসেটটা ক্লেম করলাম সেটাই কিন্তু বেড়া টোকেন। এখন আমরা এখান থেকে কী করব, কিছু টোকেন এখানে আপনারা কনভার্ট করবেন। এখানে আমরা দিচ্ছি 0.3 দিব এখানে। তো আপনারা যে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারেন। আর এখানে যে ডলারটা শো করতেছে দেখাচ্ছে যে $3 মতন এখানে যাচ্ছে। তো এটা কিন্তু টেস্ট নেট। এখানে যা ডলার দেখবেন সবগুলো কিন্তু ফেক ডলার, মানে ফেক ডলার দিয়ে কিন্তু আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে হয় টেস্ট নেটের। তো এখন কি করবেন, এখান থেকে প্রিভিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ট্রানজেকশন যাবে। আর এই ট্রানজেকশনটা বলে দিচ্ছি যে বেড়া টোকেন থেকে কাটবে, আপনাদের ওয়ালেট থেকে 1 টাকাও কিন্তু এখানে কাটবে না। তো এখান থেকে আপনারা কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ভেরিফিকেশনটা রয়েছে সেটা দিয়ে দিবেন। ভেরিফিকেশনটা এখানে মানে কমপ্লিট হবে। তারপরে এখান থেকে আমরা কি করব, হানির জায়গায় ডাব্লু ইথেরিয়াম এখান থেকেই করব। ডাব্লু ইথেরিয়াম এখানে ডাব্লু ইথেরিয়ামে ক্লিক করার পর এখান থেকে আমরা কিছু ইথেরিয়াম এখানে কনভার্ট করব, 0.1 নিব এখান থেকে। তারপর এখানে প্রিভিউতে ক্লিক করবেন, সোয়াবে ক্লিক করবেন। এখানে আমাদের পারমিশন যাবে, তো পারমিশনটা সিম্পল এখান থেকে দিয়ে দিবেন। তো এখানে আমাদের কিন্তু ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। লিকুইডিটি প্রোভাইড করার জন্য যেখানে মানে যে লোগো দেওয়া রয়েছে, তো সাইটটির লোগোতে ক্লিক করবেন একটা। তারপরে যেখানে ভিউ পুল নামে একটা অপশন রয়েছে, ভিউ পুল এটা ক্লিক করবেন। তারপরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে যে এখানে হানি ইথারিয়াম মানে ডাব্লু ইথারিয়াম এখানে শো করতেছে, এখানে এটি ক্লিক করবেন। এখানে বলছে যে অ্যাডে ক্লিক করবেন। তারপরে যে এখানে বলছে যে অ্যাড লিকুইডিটি, মানে আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে তাদের। তো এখান থেকে আমরা কিছু অ্যামাউন্ট দিচ্ছি, মানে এখানে যে হানিটা রয়েছে হানি থেকে কিছু অ্যামাউন্ট দিবেন। এখানে আমরা দিব 10 দিব, 0.10 দিব। আর নিচে ইথারিয়াম যেটা থাকবে কিছু ইথারিয়াম এখানে দিবেন। তারপর এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তারপর এখানে বলছে যে অ্যাপ্রুভ হানিতে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন।
পারমিশনগুলো দিয়ে দিবেন। আগে বলে দিই যে এখানে যেগুলো ফি কাটতেছে এগুলো কিন্তু টেস্টনেটের ফি। আপনাদের যে মেন নেট রয়েছে মেন নেট থেকে কিন্তু কোনো প্রকার কোনো পয়সা কিন্তু আপনাদের কাটবে না, মানে 1 টাকাও কিন্তু আপনাদের এখানে কোনো খরচ হবে না, এটা টেস্টনেট থেকেই কিন্তু খরচ হচ্ছে। তারপরে এখানে কিন্তু অ্যাপ্রুভ ডাব্লু ইথেরিয়াম রয়েছে, এখানে এটি ক্লিক করবেন। তো এখানে পারমিশন চাবে। আমাদের এখানে হানিটা কমপ্লিট হয়েছে এবং ডাব্লু ইথেরিয়াম যেটা রয়েছে সেটা চাচ্ছে পারমিশন, এখানে দিয়ে দিব। আর টেস্টনেটের যেগুলো কাজ থাকে সেগুলো কাজে যে মানে টেস্টনেটের যেগুলো কাজ থাকে এগুলোতে কিন্তু ভালো একটা রেওয়ার্ড থাকে। তো সবাই কিন্তু এগুলো টাস্ক কমপ্লিট করতে পারে না। এখানে তারপরে দেখেন এই যে লাস্টে যে টাস্কটা অ্যাড লিকুইডিটি, এটা করলে কিন্তু আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সিম্পলি অ্যাড লিকুইডিটি একটা ক্লিক করবেন, এখানে পারমিশন চাবে। এখান থেকে আমরা কি করব, কনফার্মে ক্লিক করে দিব, তারপরে পারমিশনটা দিবেন। তো এই দেখেন আমাদের এটা কিন্তু মানে পেন্ডিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এই দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যাড লিকুইডিটি এবং সোয়াইপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ব্যাক বাটনে ক্লিক করে আপনাদের হোম পেজে চলে আসবেন। এখানে কিন্তু আমাদের দুইটা টাস্ক কমপ্লিট করা হয়েছে, একটা হলো যে ফসেট ক্লেম করা, তারপরে একটা হলো বিক্সের লিকুইডিটি প্রোভাইড। তো এই দুইটা টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হানির আরেকটি টাস্ক কমপ্লিট করব, এখানে এটি ক্লিক করে দিবেন হানিতে। তারপরে আগের মতন এখানে টিক মার্কে ক্লিক করবেন, তারপরে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কারণ প্রতিটা সাইডে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে তারপর কাজটা করতে হবে। তারপর এখানে রয়েছে রিডিমে এটি ক্লিক করবেন। এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে পারেন, এখানে আমরা অ্যামাউন্টটা দিচ্ছি। তো এখানে আপনাদের অ্যামাউন্টটা দিবেন, তো আমরা এখানে অ্যামাউন্টটা দিচ্ছি 0.1 দিচ্ছি। তারপর এখান থেকে ম্যাক্সে মানে অ্যাপ্রুভে ক্লিক করবেন, হানি অ্যাপ্রুভ হানি। এখানে ওয়েটিং নিবে একটু। তারপর এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। আপনাদের এইসব টাস্ক একটু কঠিন লাগবে, যারা প্রথম এইসব কাজ করতেছেন তাদের একটু কঠিন লাগবে। কি করব, আবার এখানে রিডিমে ক্লিক করে দিব, যেখানে রিডিম বাটন রয়েছে রিডিমে ক্লিক করবেন। এখানে কনফার্মে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনাদের যে পারমিশনগুলো চাবে সেগুলো দিয়ে দিবেন। এখানে দেখেন ট্রানজ্যাকশন কিন্তু পেন্ডিংয়ে আছে, এই যে ট্রানজ্যাকশন কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আমাদের এই টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে সিম্পল আমরা ব্যাক বাটনে ক্লিক করে আমাদের পেজে আসবো, মানে টাস্ক পেজে চলে আসবো। তো এখানে আমাদের 3টা টাস্ক কমপ্লিট। এখানে তারপরে রয়েছে 4 নাম্বার টাস্কটা, তো 4 নাম্বার টাস্কে ক্লিক করবেন, ডকুমেন্টটা পেজে নিয়ে আসবে। এখানে কি করবেন, 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বলছে বোল্টে একটা ক্লিক করবেন। বোল্টে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে যা দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন থাকবে, এই যে ডিপোজিট। এখানে কি করবেন, হানি এখানে ডিপোজিট করবেন। এখানে আমরা কিছু হানি দিচ্ছি, এখানে আমরা 2টা হানি মতন দিব। 2টা হানি দিয়ে এখান থেকে আমরা কি করব, অ্যাপ্রুভ হানিতে একটা ক্লিক করবেন। এটা পারমিশন চাবে, একটু পারমিশনটা দিয়ে দিবেন। এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তো দেখেন এটা কিন্তু ট্রানজ্যাকশন নিচে পেন্ডিংয়ে আছে এটা। তো এই দেখেন আমাদের এই ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে বলছে ডিপোজিট হানিতে একটা ক্লিক করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করবেন, পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আরেকটা কথা বলে দিই, এখানে যে আপনারা বেড়া থেকে যে হানি টোকেনে কনভার্ট করছেন, বেড়া টোকেন পুরোপুরি শেষ করবেন না, কারণ বেড়া টোকেনের থেকে কিন্তু এখানে অ্যাপ্রুভ নিচ্ছে বা পারমিশন নিচ্ছে। এখন আমাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা ব্যাক বাটনে ক্লিক করে দেব। ব্যান্ড নামে একটি টাস্ক, এখানে এটি ক্লিক করবেন। এখানে বলছে বড়ো করতে বলছে, হানি টোকেন ব্রো করতে বলছে। তো এই যে এখানে হানি ব্রো, এখানে এটি ক্লিক করবেন। আসার পর এখানে কি করবেন, একটু নিচে যাবেন। দ্বিতীয় টাস্কে আমরা যে বেড়া থেকে ডাব্লু ইথেরিয়াম কনভার্ট করলাম,
তো সে ডাব্লু ইথেরিয়াম কিন্তু এখানে আমাদের কাজে লাগবে। তো এখানে সিম্পলি কী করবেন, ডিপোজিট রেটে ক্লিক করবেন। তো যে অ্যামাউন্ট আপনারা কনভার্ট করছিলেন এখানে ম্যাক্স করবেন আর কনফার্ম করে দিবেন। এটা কিন্তু আপনাদের মেইন ব্যালেন্সের যে ইথেরিয়াম রয়েছে সেটা না, এটা কিন্তু যে টেস্ট নেটের যে ইথেরিয়াম রয়েছে সেটা। আপনাদের এখানে 1 টাকাও কিন্তু কোনো খরচ হবে না টেস্ট নেটের ডলার কিন্তু তারা নিজেরাই দিবে, প্রোভাইড করবে তারা। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখানে লোডিং নিচ্ছে। তারপরে অ্যাপ্রুভে এখানে ক্লিক করে দিবেন। পারমিশনগুলো চাবে, যেগুলো পারমিশন চাবে সেগুলো দিয়ে দিবেন। তারপর এখানে ডিপোজিট বাটন রয়েছে, ডিপোজিটে ক্লিক করবেন। আমরা প্রথমে অ্যাপ্রুভ করলাম আর এখন ডিপোজিট করতেছি। এখানে ডিপোজিটে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে যাবে। পারমিশনগুলো দিবেন। এখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। এর আগে একটা জিনিস দেখবো আমরা, উপরে আসবেন, উপরে আসার পর এখানে দেখেন তো এখানে টোটাল সাপ্লাইড আছে 0.81 সেন্টের মতন। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে যদি 00 শো করে তাহলে কিন্তু আপনাদের এখানে হবে না। এখানে দেখবেন যে ডিপোজিট করার পর উপরে কিন্তু এখানে ডলারটা শো করবে। এখানে তারপর ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি নিচে দেখি, এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। 5টা টাস্ক কিন্তু কমপ্লিট, বাকি একটা টাস্ক রয়েছে, সেটা হলো বিজিটি স্টেশন, এটি ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন, নিচে আসার পর যে এখানে তো উপরে বি হানি লিখবেন। উপরে বি হানি লিখলে কিন্তু যে এটা শো করবে। তো দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে বি হানি এবং নিচে আছে বার্বস। তো এখানে এটি ক্লিক করবেন। কি করবেন, ম্যাক্সে ক্লিক করে দিবেন। এই টাস্কটা আমাদের লাস্ট টাস্ক। তো সেক্ষেত্রে আমাদের এখন হানি টোকেন লাগবে না। তো সেক্ষেত্রে আমরা টোটাল যে হানি আছে সবগুলোর হানি এখানে ইউজ করে ফেলবো। এখানে অ্যাপ্রুভ বি হানি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশনটা দিবেন, অ্যাপ্রুভ, পারমিশনটা দিয়ে দিবেন। দেখবেন যে আপনাদের এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে পেন্ডিংয়ে আছে, এই অ্যাপ্রুভ পেন্ডিংয়ে নিচ্ছে। তারপর এখানে রয়েছে ডিপোজিট এটা ক্লিক করবেন, পারমিশন দিবেন। তো লাস্ট পর্যন্ত আমাদের এই টোটাল টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে বেলা চেনের যে টেস্ট নেটটা রয়েছে সেখানে কিন্তু আমাদের পার্টিসিপেট করা ডান। তো সবাই এইভাবে টেস্ট নেটে পার্টিসিপেট করে নেবেন এই বেলা টেস্ট নেটগুলোতে। আর আমাদের এখানে কিন্তু টোটাল যেগুলো টাস্ক রয়েছে সবগুলো টাস্ক কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো সাধারণত বাইন্যান্স অ্যাপে টেস্ট নেট অফার আসেই না বলতে গেলে। তো এটা যখন আসছে এটাতে সবাই জয়েন করে রাখবে। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন মাঝে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত অফার শেয়ার করা থাকে এবং বাইন্যান্সের পেমেন্ট প্রুফ যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো মাঝে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এই ছিল আমাদের বাইন্যান্সের ওয়েব3 বেড়া চেন এয়ারড্রপ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই বাই।